হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজ কাঁচরাপাড়ার কাছে কাপা মোড় থেকে মুড়াগাছা পর্যন্ত কল্যাণী এক্সপ্রেসওয়ের দ্বিতীয় পর্যায়ের বাকি থাকা কাজগুলির পুরো বিস্তারিত আপডেট ভিডিও আপনাদের কাছে তুলে ধরব। তাই যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি এরকম আপডেট ভিডিও প্রতিনিয়ত দিয়ে থাকি। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমি এই ভিডিওতে কমপ্লিট সেকশনগুলিকে টাইম ল্যাপসের মাধ্যমে দেখালাম, যাতে আপনাদের পুরো ভিডিওটি দেখতে অসুবিধা না হয়। এটি হচ্ছে রাজেন্দ্রপুর ওভারপাস, এটি হচ্ছে বটতলা ওভারপাস, এটি হচ্ছে সাহেব কলোনি ওভারপাস, এটি হচ্ছে মাদরাল ওভারপাস ও এটি হচ্ছে পানপুর ওভারপাস। আপনারা এই পানপুর ওভারপাসটি পার হয়েই এই কল্যাণী এক্সপ্রেসওয়ের একমাত্র টোল প্লাজা, যেটি এখানেই নির্মাণ করা হচ্ছে, এই জায়গাটির নাম হচ্ছে কেউটিয়া মোড়। এই টোল প্লাজাটি এখনও চালু করা হয়নি। বর্তমানে এই টোল প্লাজার আর কি কি কাজ বাকি আছে সেই বিষয়ে যদি আপনারা বিশদে জানতে চান, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখবেন সেই ভিডিওটি দেখতে চান কি না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখনও অনেকটাই কাজ বাকি আছে এই টোল প্লাজা তৈরি করতে। তো চলুন বন্ধুরা, আমরা আগে যেতে থাকি। আপনারা এখন যে ওভারপাসটি দেখছেন, এই ওভারপাসটির নাম হচ্ছে শ্যামনগর ওভারপাস, আর এটি হচ্ছে বাসুদেব মোড় ওভারপাস। আর এটি হচ্ছে পলতাপাড়া ওভারপাস। তো বন্ধুরা, এই পর্যন্ত রাস্তার কাজ 100% কমপ্লিট ছিল। এখান থেকে কিছুটা কাজ বাকি আছে, সেগুলি আপনাদেরকে এখন দেখাবো। এই যে দেখছেন বাঁদিকে মেশিনের সাহায্যে মাটি কাটার কাজ চলছে, সেখানে ড্রেনের কাজ এখনও বাকি আছে। এই দিকটাতে এখনও ফাইনাল লেয়ার দেওয়া হয়নি, কারণ এই দিকটাতে এখনও অনেকটাই কাজ বাকি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ধুলো পরিষ্কার করা হচ্ছে, হয়তো এখানে ফাইনাল লেয়ারের কাজ হবে, যেটিকে বিসি অথবা বিটুমিনাস কংক্রিট বলা হয়। এই জায়গাটির নাম হচ্ছে কয়রাপুর। এই জায়গাতে অনেকটাই কাজ বাকি আছে। আমি যত সম্ভব আগে দেখেছিলাম এই জায়গাতে রাস্তা হয়ে গেছিলো, সেখানে মিডিলে যে ডিভাইডার ছিল সেটা অনেকটাই চওড়া ছিল এবং পাশে সার্ভিস লেন ছিল না। তা বর্তমানে হয়তো এখানকার ডিজাইন চেঞ্জ করা হয়েছে, তাই আপনারা দেখতে পাচ্ছেন যে দুই সাইডে সার্ভিস লেন নির্মাণ করা হচ্ছে। এখানে দেখছেন যে ডোজার মেশিন দিয়ে মাটিগুলোকে সরানোর কাজ চলছে। আমরা এখানে দাঁড়াবো এবং আপনাদেরকে এই জায়গার কি কি কাজ চলছে সেটা ডিটেলসে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে একটি মাইনার ব্রিজ নির্মাণ করা হয়েছে, যেটি সার্ভিস লেনে। মেন যে রাস্তাগুলি আছে এক্সপ্রেস লেন, সেই এক্সপ্রেস লেনের যে দুটি ব্রিজ, সেই দুটি ব্রিজকে কমপ্লিট অনেক আগেই করা হয়ে গেছিলো। একটা তো এক্সিস্টিং ছিল, আর তার পাশে একটি নতুনভাবে ব্রিজ নির্মাণ করা হয়। এবং এখন দেখতে পাচ্ছেন যে দুই সাইডের যে সার্ভিস লেন, তারও একটি যে মাইনার ব্রিজ, সেগুলোকেও নির্মাণ করা হয়ে গেছে। এখন আমরা রাস্তার উল্টো দিকে চলে আসলাম। এখানে দেখছেন যে একটি ড্রেনের কাজ করা হচ্ছে এবং এই সাইডেও যে ব্রিজ সেটিও কমপ্লিট। শুধু দুই দিকের যে র্যাম্প রোড, সেই দুটিকে জুড়ে দেওয়ার কাজ এখনও বাকি আছে। আমরা এখন এই দিক দিয়ে আসলাম, এই দিকটাতে কল্যাণীর দিকে চলে যাচ্ছে, ও আমার ঠিক এই উল্টো দিকে হচ্ছে আপনারা ব্যারাকপুরের দিকে চলে যেতে পারবেন। চলুন তাহলে আমরা সামনের দিকে যেতে থাকি এবং সেই দিকে দেখি কতটা কাজ বাকি আছে। আপনারা আমার বাঁ দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই জায়গাতে যে ব্রিজটি একটু আগে দেখালাম, তার র্যাম্প রোডেরও কাজ চলছে। এখানে পিচের আগের যে লেয়ারটি, সেটিকে ডব্লিউএম বলা হয়, সেই লেয়ারটিকেই
এখানে ডাম্পারের মাধ্যমে ফেলে সেটিকে গ্রেডার মেশিন দিয়ে বিছিয়ে দেওয়া হচ্ছে। আপনারা এইখান থেকে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই দিকটাতে ফাইনাল লেয়ার দেওয়ার কাজ চলছে। আগে সেই কাজটি হচ্ছে, আপনাদেরকে সেটাও দেখাবো। এখান থেকে আমাদের বাঁদিকে যেতে হবে, কারণ সামনে পিচের কাজ চলছে। আপনারা আমার ডান দিকে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনটিকে পিটিআর বলা হয়, পেনুমেটিক টায়ার রোলার, যেটির সাহায্যে এই পিচের ওপরের বা এই ফাইনাল লেয়ারের ওপরের যে শাইন ভাবটা, সেই শাইন ভাবটা এই রোলারের রোলিংয়ের মাধ্যমে আসে। এবং তাছাড়াও এখানে আরও দুটি ট্যান্ডেম রোলার চলছে। এই কাজটি করছে দীনেশচন্দ্র আর আগারওয়াল নামে একটি দেশীয় কোম্পানি, এবং এটি পশ্চিমবঙ্গ সরকারের হাইওয়ে ডেভেলপমেন্ট অথরিটির তত্ত্বাবধানে এই কাজটি হচ্ছে। এই প্রজেক্টটির টোটাল কস্ট ধরা হয়েছে প্রায় 1700 কোটি টাকার মতন। বন্ধুরা, এখানে একটি জিনিস লক্ষ্য করতে পারবেন যে এখানে একটি নয়, দুটি পেভার মেশিন কাজ করছে। কারণ এই জায়গাতে 6 লেন রাস্তা, সেই কারণে একটি পেভারের দ্বারা এত চওড়া রাস্তা করা সম্ভব নয়, সেই কারণে দুটি পেভার মেশিন একসঙ্গে কাজ করছে। চলুন বন্ধুরা, তাহলে আমরা আগের দিকে যেতে থাকি এবং সেই দিকে গিয়ে দেখি কতটা কাজ হলো। এই ওভারপাসটির নাম হচ্ছে ব্যারাকপুর কুন্ডুবাড়ি ওভারপাস। আমরা এখন ব্যারাকপুর ওয়ারলেস মোড় ফ্লাইওভারের সামনে দাঁড়িয়ে আছি। এই ফ্লাইওভারের কাজ এতদিন না হওয়ার কারণে এটি বন্ধ ছিল। এখন দেখছি এই ফ্লাইওভারটিও চালু হয়ে গেছে। তার মানে কল্যাণী এক্সপ্রেসওয়েতে শুধুমাত্র মুড়াগাছা ফ্লাইওভারটি বাদে বাকি সব কটি ফ্লাইওভার, ওভারপাস, আন্ডারপাস যেগুলো ছিল তার সব কটি এখন চালু আছে। এই ব্যারাকপুরের যে ওয়ারলেস মোড় ফ্লাইওভারটি আছে, এই ফ্লাইওভার বা ওভারপাসের দুই দিকেই গাড়ি চলমান আছে। শুধুমাত্র লেন মার্কিং আর কিছু সাইডের যে ক্র্যাশ ওয়াল, সেই ক্র্যাশ ওয়ালের প্রিন্টিংয়ের কাজ বাকি আছে। চলুন তাহলে আগে দেখি কতটা কাজ হলো। এই ওভারপাসটির নাম হচ্ছে রুইয়া ওভারপাস। এটি হচ্ছে রুইয়া বকুলতলা ওভারপাস। এটি হচ্ছে ডাঙ্গাডিগেলা ওভারপাস। এটি হচ্ছে ধোপড়িয়া ওভারপাস। আপনারা দেখতে পেলেন সব কটি ফ্লাইওভার বা ওভারপাসগুলি চালু রয়েছে
এবং সেখান দিয়ে বোথ সাইডে গাড়ি চলাচল করছে। আমরা এইখানে এসে দেখতে পেলাম যে এইখানে কিছু কাজ বাকি আছে। এই জায়গাটির নাম হচ্ছে মাধবাপুর। এখানে মেন এক্সপ্রেসওয়ে লেনগুলি অনেক দিন আগেই চালু হয়ে গেছিলো, শুধুমাত্র পাশের যে সার্ভিস লেন দুটি আছে বোথ সাইডের, সেই সার্ভিস লেন দুটির কাজ হয়নি, তাই এখন সার্ভিস লেন দুটির কাজ পুনরায় চালু হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সব মাটি ফেলে তার উপরে রোলিং করার কাজ চলছে এবং এখানে জিএসবির যে মেটেরিয়ালস, যেটাকে গ্র্যানুলার সাব বেস বলা হয়, এর ওপরে ডব্লিউএম, তার ওপরে ডিবিএম এবং তার ওপরে বিটুমিনাস কংক্রিট বা বিসি, এই লেয়ারগুলি পড়বে। এখানে দেখতে পাচ্ছেন যে কম্প্যাক্টার রোলারের মাধ্যমে এখানে ভাইব্রেশন সহ রোলিং করা হচ্ছে। আপনারা অনুভব না করতে পারলেও আমি সেখানে দাঁড়িয়েছিলাম, পুরো মাটিটাই কাঁপছিল। চলুন তাহলে আগে গিয়ে দেখি এই কল্যাণী এক্সপ্রেসওয়ের আর কতটা কাজ বাকি আছে। আপনারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে ডান দিকে একটি ঝিল দেখতে পাচ্ছেন। এই জায়গাটার যে অপরূপ দৃশ্য, এটি সত্যিই খুব সুন্দর। আপনারা যখন এইদিকে আসবেন অবশ্যই এই দিকে একবার দাঁড়িয়ে এইখানকার পরিবেশটাকে উপভোগ করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন রাস্তার ওই দিকটাতেও কাজ হচ্ছে, ওখানেও গ্রেডার মেশিন দিয়ে সব পাথরগুলিকে বিছিয়ে দেওয়া হচ্ছে। বাদিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানেও ড্রেনের কাজ হচ্ছে এবং এখানেও সার্ভিস লেন করা হবে। আপনারা যদি এই ফ্লাইওভারের নিচ দিয়ে বাদিকে চলে যান তাহলে আপনারা মহিষপথা চলে যেতে পারবেন এবং ডান দিয়ে গেলে নাটাগড় চলে যেতে পারবেন। আমরা এখন ঠিক শেষ পর্যায়ে চলে এসেছি। সামনেই হচ্ছে মুড়াগাছা ফ্লাইওভারের কাজ চলছে। আপনারা এই মুড়াগাছা থেকে যদি বাদিকে চলে যান তাহলে মধ্যমগ্রাম চলে যেতে পারবেন এবং ডান দিকে গেলে সোদপুরের দিকে চলে যেতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখনও এই ফ্লাইওভার বা এই ওভারপাসের অনেকটাই কাজ বাকি আছে। এই কল্যাণী সাইডের র্যাম্প রোডটি এখনও অনেকটাই কাজ বাকি আছে। দেখুন এখনও যে আরি ওয়াল সেইগুলো এখনও প্যানেল বসানো বাকি আছে এবং এর ওপরে ঢালাই হবে, তার ওপরে যে সাইডের ক্র্যাশ ওয়াল সেটি বসবে। এখনও কম বেশি মাসখানেকের মতো সময় লাগবে এই ফ্লাইওভার বা এই ওভারপাসটি চালু হতে। এই ওভারপাসের নিমতার সাইডের যে র্যাম্প রোডটি আছে সেটি কিন্তু ফুল কমপ্লিট হয়ে আছে। এটি হচ্ছে মুড়াগাছা মোড়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার যে ওভারপাসের যে মিডিলের যে ফ্লাইওভারটি সেটি 100% কমপ্লিট হয়ে অনেক দিন আগেই ছিল। শুধুমাত্র কল্যাণী সাইডের যে র্যাম্প রোডটি তার কাজই বাকি আছে। চলুন আমরা শেষ পর্যন্ত দেখাবো যে এই কল্যাণী এক্সপ্রেসওয়ের সেকেন্ড ফেজের কাজ ঠিক কত দূর পর্যন্ত হচ্ছে, সেটাও আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। আমরা এখন নিমতার দিকে যাচ্ছি। যে পর্যন্ত এই দ্বিতীয় ফেজের কাজ হচ্ছে সেই পর্যন্তই দেখাবো আপনাদেরকে। আজকের আমার এই উপস্থাপনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে সবাই জানতে পারে এই কল্যাণী এক্সপ্রেসওয়ের দ্বিতীয় ফেজের কাজ ঠিক কতটা কমপ্লিট হলো। আর আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন যাতে এইভাবে আমি আপনাদেরকে আপডেট দিয়ে যেতে পারি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। কল্যাণী এক্সপ্রেসওয়ের দ্বিতীয় ফেজের কাজ এই পর্যন্তই হয়েছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।